কলকাতা থেকে বকখালি যেতে ঠিক কতটা টাইম লাগে, হোটেল কেমন, সব কিছু ডিটেলসে থাকছে এই ভিডিওতে। স্কিপ না করে দেখতে থাকুন। গুড মর্নিং এভরিওয়ান। আজকের সকালটা শুরু করছি ঠিক এই সমুদ্রের ধার থেকে। মানে ঘুরে চলে এসেছি হয়তো, কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করব পুরো রুম ট্যুর, হোটেল কিভাবে বুকিং করলাম, কত টাকায় পৌঁছালাম আর কত টাকা কি খরচা হলো, সব কিছু। তো দেখলে তো কি সুন্দর স্নিগ্ধ একটা সকাল, যেখানে হালকা হালকা ঢেউ আসছে, মানে খুব সুন্দর একটা ওয়েদার। ঠিক আছে, তো আমরা গেছিলাম বকখালি। বকখালির ট্যুরে সকাল 5:12 ট্রেন ছিল শিয়ালদা থেকে, সাউথ লাইনের ট্রেন। যেই ট্রেনে 5:12 থেকে তোমরা শিয়ালদা থেকে চাইলে উঠতে পারো। আমরা উঠেছিলাম বালিগঞ্জ থেকে, তো ট্রেনটা এসে পৌঁছেছিল ঠিক সকাল 5:30টায়। সেই ট্রেনটা ধরে আমরা 3 ঘন্টার জার্নি করে চলে গেছিলাম নামখানা। বকখালির কোনো নিজস্ব স্টেশন নেই, যার কারণে আমাদের নামখানায় নেমে আবার সেখান থেকে অটো বা টোটো করে যেতে হয়েছিল। তো ফার্স্টেই ট্রেনে উঠেছিলাম 25 টাকার ভাড়া। 25 টাকা ভাড়া দিয়ে ট্রেনের টিকিট কেটে 3 ঘন্টা জার্নি করে নামখানা স্টেশনে নেমে ঠিক তার সামনে খানিকটা হেঁটে গিয়ে একদম স্টেশনের সামনে থেকে অটো না ধরে কিছুটা হেঁটে যাওয়ার পর ওখানে দেখবে ওখানে অটো স্ট্যান্ড রয়েছে, যেটা ওখানকার লোকাল। সেখানে 40 টাকা করে ভাড়া নেবে, এবং বাসের জন্য যদি ওয়েট করো 30 টাকা করে ভাড়া নেবে বাসে। আমরা অটো ধরেছিলাম। এখানে লেখাই রয়েছে অটোতে, দেখে নাও, যে নামখানা থেকে বকখালি, এই যে। তো সেখান থেকে অটোতে করে উঠে 40 টাকা পার হেড ভাড়া দিয়ে আমরা নেমে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। একদম যেখানে অটো নামিয়েছে তার বাঁ দিকেই, ডান দিকে, দুদিকেই প্রচুর হোটেল আছে। তো আমরা ঢুকে গেছিলাম বাঁ দিকে, আমাদের হোটেল বুকিং করা ছিল। খুবই রিজনেবল প্রাইসে আমরা একটা হোটেল পেয়েছিলাম, যেহেতু একদিন থাকবো তাই আমরা একদম যতটা চিপেস্ট হয় সেরকমই একটা হোটেল নিয়েছিলাম। এই হোটেলগুলোও ছিল, তো এগুলোর অনেক ভাড়া বলছিল, প্রায় 950, 1250 এরকম টাইপের বলছিল। তো আমরা এই হোটেলগুলো নিইনি। আমরা খানিকটা এগিয়ে গিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো এই পরপর অনেকগুলোই হোটেল যাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই হোটেলগুলো তোমরা বুকিং করতে পারো। আর আমাদের ওই যে ওই হোয়াইট কালারের যে বিল্ডিংটা, ওটার নাম, ওই হোটেলটা হচ্ছে হোটেল বনমালা। আমরা নিয়েছিলাম এই হোটেলটাই। এটা বুকিং করেছিলাম আমরা 4টে রুম। আমাদের 350 টাকা করে ভাড়া নিয়েছিল। এক একটা রুমে 3 জন অ্যালাউ থাকে, কিন্তু আমরা 4 জন করে এক একটা রুমে ছিলাম। তো 350 টাকা করেই আমাদের ভাড়া নিয়েছে, এবং সার্ভিস চার্জ 100 টাকা মতো নিয়েছিল। অনেকটাই রিজনেবল বলে আমার মনে হয়েছে। তোমরাও এই হোটেলটা একবার গিয়ে দেখতে পারো। ভীষণই সুন্দর রুমগুলো, মানে কম পয়সায় পুষ্টিকর খাদ্য বলতে পারো। এই যে ফার্স্ট ফ্লোরে আমরা নিয়েছিলাম আমাদের রুমগুলো, উইথ ব্যালকানি। এটা হচ্ছে আমাদের রুম, যথেষ্টই বড়। এটা এসি, বাট এখন তো এসি লাগবে না, তাই আমরা নন এসি হিসাবেই এটা বুক করেছিলাম। বাইরে একটা সুন্দর ব্যালকানি রয়েছে, এই যে সামনে একটা খেলার মাঠ, বাইরের ভিউটাও খুব সুন্দর, বাথরুমটাও ঠিকঠাক, ওয়েস্টার্ন কমোড রয়েছে, বাথরুমটাও ঠিকঠাক রয়েছে, একটা মিরর দেওয়া রয়েছে। 350 টাকায় এর থেকে ভালো হোটেল তো আমার মনে হয় না পাওয়া যাবে বলে। যাই হোক, সব থেকে কমে আমি খুঁজছিলাম, অনেক ভিডিও দেখার পর এই হোটেলটা পেয়েছিলাম, তাই তোমাদের সাথে এটাই আমি শেয়ার করলাম। এই যে এটা রুমটা ক্লিন হচ্ছিল, তো তার আগেই আমি ভিডিওটা করেছিলাম। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, একটা চেয়ার রয়েছে, সামনে ব্যালকানি রয়েছে। আমরা শীতকালে গেছিলাম, তাও আবার সিজনে, অফ সিজনে নয়, আমরা সিজনেই গেছিলাম। একদম জানুয়ারির 10 তারিখ, জানুয়ারির 5 তারিখ গেছিলাম। তো এই সময়েও এরা 350 টাকাই ভাড়া নিয়েছে। সামনের ভিউটাও খুব ভালো। তোমরা যদি বাজেট ফ্রেন্ডলি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকো, তাহলে তার মধ্যে বকখালিটাকে রাখতেই পারো। আমরা তো খুব এনজয় করেছি, খুব কম পয়সাও আমাদের হয়ে গেছে। এক একজনের 1000 টাকায় 2 দিন আমরা ঘুরতে পেরেছি। তো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর কিছু জানার থাকলে আর কমেন্ট করো আমাকে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টিল দেন টাটা।